হাই, আমি ডুগং দত্তা, দ্য মকিং মঙ্ক। হায়দ্রাবাদের দ্বিতীয় পর্বে স্বাগত জানাই। প্রথম পর্ব না দেখে থাকলে দেখে নিও, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। প্রথম পর্বে দেখেছি দুটো অসামান্য মিউজিয়াম সালারজং এবং নিজামের পার্সোনাল মিউজিয়াম। এবার চলেছি ওল্ডেস্ট পার্ট অফ হায়দ্রাবাদ, যেখান থেকে গোড়াপত্তন হয়েছিল হায়দ্রাবাদ শহরের। অনেকে বলে এটি সেন্টার অফ হায়দ্রাবাদ। হ্যাঁ, এবার এসেছি চারমিনার। চারমিনার মানে চারটি মিনার বা স্তম্ভ, কিন্তু ব্যাপারটা অত সহজ নয়, কারণ এর পেছনে রয়েছে অনেক জিওমেট্রিক্যাল কম্বিনেশন ও ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। এ যুগের একটি আর্কিটেকচারাল ওয়ান্ডার। এটিকে আর্ক ডি ট্রায়াম্ফ অফ দ্য ইস্টও বলা হয়। 1590 থেকে 91 এক বছরে এটি তৈরি হয়েছিল চুন, মাটি, গুড় ও ডিম দিয়ে। আর এটির আর্কিটেক্ট ছিলেন মীর মোমিন আস্তাবাদী, একজন পার্সিয়ান আর্কিটেকচার। চুন, মাটি, সুরকি দিয়ে তৈরি হওয়া সত্ত্বেও এই চারমিনারটি দাঁড়িয়ে আছে আজ 433 বছর পরেও ইতিহাসের দম্ভ নিয়ে। 400 বছরের পুরনো এই ফোয়ারাটি আজও কিন্তু কাজ করে। কিন্তু কেন তৈরি করা হয়েছিল এটি? কেই বা তৈরি করেছিল? কিছু লোক বলে যে প্লেগ থেকে শহরবাসী মুক্ত হওয়ার পর 1591 খ্রিস্টাব্দে তৈরি হয় এই মনুমেন্টটি। চারমিনারের ওপরে ওঠার চেষ্টা করছি। 5th ফ্লোরে সোজা যাওয়া যায়। এন্ট্রি ফি 20 টাকা। ক্যামেরা অ্যালাউড নয়, শুধুমাত্র মোবাইল নিয়ে যাওয়া যায়। চারমিনারের সবথেকে প্রচলিত গল্প, প্রিন্স কুলি কুতুব শাহ প্রেমে পড়েন একজন সাধারণ হিন্দু মেয়ে ভাগমতির। তাকে উপহার স্বরূপ তৈরি করেন এই চারমিনার। তাকে বিয়েও করেন এবং এখান থেকেই শুরু হয় নতুন শহর। শহরের নাম দেওয়া হয় ভাগ্যনগরম, ভাগমতির নামে। ভাগমতি বিয়ের পর তার নাম বদলে রাখেন হায়দার মহল এবং তারপর থেকে ভাগ্যনগরম হয়ে যায় হায়দ্রাবাদ। সুতরাং কুতুব মিনার কিন্তু একটি ভালোবাসার প্রতীক, অনেকটা তাজমহলেরই মতন। কুলি কুতুব শাহর মেয়ের বিয়ের সময় এই চত্বরেই বসে বিশাল বাজার, বিয়ের বাজারের জন্য, এবং তখন এখানে জমা হয়েছিল প্রায় 2000 ব্যবসায়ী। আজ সেই জায়গায় আছে প্রায় 44,000 দোকানপাট, যারা বিক্রি করে বিশেষ করে মেয়েদের এবং বিয়ের প্রয়োজনীয় জিনিসপত্র। আজও এখানে হায়দ্রাবাদের লোকেরা আসে বিয়ের বাজার করতে, বিয়ের শপিং করতে। এই পুরনো বাজারটির নাম লাড বাজার, ফেমাস লাড বাজার। তবে এখানকার সবথেকে প্রসিদ্ধ পার্লের গয়না এবং কাঁচের চুড়ি। চারমিনারের গম্বুজ ভেতর থেকে। চারমিনারের কাছেই রয়েছে প্রসিদ্ধ মক্কা মসজিদ, কিন্তু চারমিনারের গায়েই রয়েছে অতি প্রাচীন মহালক্ষ্মী মন্দির। ধর্মের এমন মেলবন্ধন বোধহয় আর কোনো শহরে, আর কোনো স্থানে পাবে না। ধন্য হায়দ্রাবাদ চারমিনার। এবার ঢুকছি চৌমহল্লা প্যালেস। এন্ট্রি ফি 100 টাকা। মোবাইল অ্যালাউড, কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউড নয়। এটি ছিল নিজামের বসতবাড়ি বা রেসিডেন্স, দ্য রেসিডেন্স অফ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ইন 19th and 20th century। শহরের মাঝখানে বিশাল জায়গা নিয়ে তৈরি হয়েছে প্রাসাদ। সামনে দেখতে পেলে অফিস ঘর এবং সরাইখানা, আর এই বিশাল পুরনো গাছ। তারপরে এই যে সামনে দেখছো, এটি চৌমহল্লা, মানে 4টি প্রাসাদের একটি প্রাসাদ, এবং ওই দূরে দেখা যাচ্ছে একটি ক্লক টাওয়ার বা মেইন গেট। হ্যাঁ, যা বলছিলাম, এখানে কালে কালে তৈরি হয়েছে 4টি মহল বা প্রাসাদ, এবং সেই 4টিকে একসাথে বলা হয় চৌমহল্লা প্যালেস। আমরা যে ঢুকছি
এটি হচ্ছে খিলবত মহল। এখানেই রয়েছে বড় দরবার, যেখানে নিজামরা বসতেন দরবারে। নিজাম বানিয়েছিল এই মহলটি এবং তারপর থেকে সকলেই বসেছে এখানে। এমনকি এখনকার নিজাম, এইট নিজাম, তার তাজপোশিও হয়েছিল এখানেই, এই মহলে, ওই সিংহাসনে। দরবারের রূফ দেখে চোখ জুড়িয়ে যায়। আর রয়েছে অগণিত অসম্ভব সুন্দর স্যালেনিয়ন বা ঝাড়বাতি। এই মহলেরই ওপরে বিভিন্ন কক্ষে রয়েছে নিজামদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, এক্সিবিট হিসাবে মিউজিয়ামের মতো। রয়েছে কিছু ছবি আর ইতিহাসের কিছু কথা। খিলবত মহল ছেড়ে এবার ঢুকছি অন্দরমহলের দিকে। এই ভেতরের অংশটিতে রয়েছে 3টি বড় প্রাসাদ। ডান দিকে দেখা যাচ্ছে তাইনিহত মহল, বাঁ দিকে রয়েছে আফতাব মহল এবং সোজাসুজি রয়েছে আফজল মহল। তাইনিহত মহলে রিনোভেশনের কাজ চলছে, আর আফতাব মহলে রয়েছে ব্যবহৃত জিনিসপত্র। কিন্তু আমরা চলে এলাম সোজা আফজল মহল। আফজল মহলে 7th নিজাম থাকতেন এবং এখানেই ছিল তার অন্দরমহল কিংবা দেওয়ানে খাস। এটাই ছিল তার মিটিং প্লেস, বা আজকে আমরা যাকে বলি ড্রয়িং রুম। এখানে এসেছেন আমাদের প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার সবাই দেখা করতে নিজামের সঙ্গে। এবার চলেছি সব থেকে পপুলার এরিয়া ভিনটেজ কার সেকশনে। রোলস রয়েস 1912 সিলভার কোস্টা, অসাধারণ কালেকশন, এখনও ওয়ার্কেবল। রয়েছে আরও এমন অনেক পুরনো ভিনটেজ কার। এগুলো দেখতেই সব থেকে বেশি লোক ভিড় করে, সেলফি তোলে। আগে তো গাড়িতে উঠে বসতো, তাই এখন কাঁচ দিয়ে পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ের দামি দামি কার রয়েছে এখানে।
চোখ জুড়িয়ে যাবে কার লাভার্সদের। মনে হবে উঠে গিয়ে একটু বসি, হর্ন বাজাই। একদিনে সবটা দেখার চেষ্টা করছি, বুঝতেই পারছো, ছুটছি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। এবার ঢুকছি গোলকুন্ডা ফোর্ট। এন্ট্রি ফি মাত্র 20 টাকা। ক্যামেরা অ্যালাউড, বাট কোনো রকম স্ট্যান্ড বা স্টিক অ্যালাউড নয়। মেইন গেটের সামনে বড় ব্লকেড, সরু প্যাসেজ দিয়ে ঢুকতে হয়। এটা করা হয়েছিল যাতে কোনো হাতি বা কোনো বড় লগ নিয়ে ভেতরে ঢুকতে না পারে, মেইন গেট ভাঙার জন্য। গোলকুন্ডায় বসতি শুরু হয় 12th সেঞ্চুরিতে বাই কাকাতিয়া কিংস। তবে পরবর্তীকালে কুতুবশাহী রাজারা এখানে ধীরে ধীরে বিশাল বিশাল ফোর্ট বা দুর্গটি নির্মাণ করে। এই দুর্গটির পরিধি 11 কিলোমিটার, প্রাচীরের উচ্চতা 15 থেকে 18 ফিট, রয়েছে 8টি গেট, 87টি বেশনস, অস্বাভাবিক আর্কিটেকচার, আধুনিক ব্যবহার করা হয়েছে শব্দ ও জলের। গোলকুন্ডা ফোর্ট একটি ঐতিহাসিক নয়, একটি সায়েন্টিফিক ফোর্টও বটে। কুতুবশাহী রাজারা এখানে হীরের খনি পেয়েছিল এবং সেই খনিতেই উঠেছিল 2টি বৃহত্তম হীরে, যার একটি পৃথিবী বিখ্যাত, হ্যাঁ, কোহিনূর। ফোর্টের পাহাড়ের সব থেকে উঁচু জায়গায় রয়েছে মহল, যেখানে রাজারা থাকত। একটা অদ্ভুত ব্যাপার হলো, এখানে মূল দরজায় তালি দিলে তা শোনা যেত সব থেকে উঁচু জায়গা, অর্থাৎ বালা হিসার থেকে। এই কমিউনিকেশন সিস্টেমটাই কিন্তু আজও বিস্ময় এই ফোর্টের। হ্যাঁ, ওখান থেকে তালি দিলে তা শোনা যেত একদম উপরে বালা হিসার, মানে ফোর্টের প্রাসাদের পাশে। 1687 খ্রিস্টাব্দে মুঘলদের দখলে চলে যাওয়ার পর পরিত্যক্ত হয় ফোর্টটি। সন্ধ্যের আগে পৌঁছতে হবে হুসেন সাগর, লুম্বিনী পার্ক, তাই আবার ছুটছি। হ্যাঁ, ছুটছি, তবে এটা অফিস টাইম, তাই একটু ট্রাফিক তো পাবোই। আমি চলেছি তেলেঙ্গানার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের পাশ দিয়ে। বাঁদিকে রয়েছে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এবং ডান দিকে রয়েছে, একটু ভেতরেই রয়েছে বিড়লা মন্দির। সামনে যে সৌধটি দেখতে পাচ্ছ, এটা ডেডিকেটেড টু দ্য স্ট্রাগল অফ তেলেঙ্গানা স্টেট। হ্যাঁ, তেলেঙ্গানা স্টেটের জন্য যারা লড়াই করেছে তাদের স্মরণে এই সৌধটি বানানো হয়েছে। ডান দিকে যে সাদা গেটটি দেখতে পাচ্ছ, সেখান দিয়ে ঢুকতে হবে লুম্বিনী পার্কে হুসেন সাগরের জন্য। আর বাঁ দিকে এটি হলো সেই নতুন সেক্রেটারিয়েট বিল্ডিং অফ তেলেঙ্গানা। মাত্র 26 মাসে 600 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই নতুন সেক্রেটারিয়েট বিল্ডিং। এর আর্কিটেক্ট অস্কার কনসেসা ও পনিয়েম, আর এটি কনস্ট্রাকশন করেছে সাপুরজি পিলনজি। বললাম আমি শুধু ছুটছি। লুম্বিনী পার্কে ঢুকে কোনো দিকে না তাকিয়ে সোজা ছুটে গেলাম হুসেন সাগর বোটিং ঘাটে। সেখান থেকে ধরলাম একটি বোট। বোটের ভাড়া পড়লো মাত্র 50 টাকা। এই বোট আমাকে নিয়ে যাবে হুসেন সাগরের মাঝখানের একটি বড় বুদ্ধা স্ট্যাচুর কাছে, এবং সেখান থেকে আমি কিছুটা সময় কাটিয়ে আবার ফিরে আসতে পারবো এখানে লুম্বিনী পার্কে। দেখবো লেজার শো। হুসেন সাগর এশিয়ার লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক। এই লেকটি তৈরি করেছিল 3rd নিজাম হুসেন শাহ। উদ্দেশ্য একটাই, পুরো শহরের জলের ব্যবস্থা করা। পাশেই রয়েছে মিসি রিভার, সেই নদীর জল জমা হয় এই লেকে এসে। এই লেকের বিশেষ আকর্ষণ, লেকের মাঝে বুদ্ধ মূর্তি। 16 মিটার উচ্চতার সিঙ্গেল গ্রানাইটে তৈরি এই মূর্তিটির মোট ওজন 350 টন। তৎকালীন চিফ মিনিস্টার NT রামারাওয়ের উদ্যোগে বসেছিল এই মূর্তিটি এবং তৈরি হয়েছিল এই অ্যামিউজমেন্ট পার্ক। লোকে বলে এখানে এলে মন ভালো হয়ে যায়।
সবার মুখে হাসি ফোটে, কেমন যেন একটা শান্তির পরিবেশ তৈরি হয় মনের ভেতরে। লুম্বিনী পার্কের বোটিং ঘাটে পাবে বিভিন্ন রকমের স্পোর্টস অ্যাক্টিভিটি, ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি। এই যেমন আমি ঘুরে এলাম 50 রুপিস। এছাড়া বোট আছে, ডান্স বোট, যেখানে মিউজিক চলে এবং সবাই ডান্স করে, নামার অধিকার নেই, সেটা 100 টাকা। আর এই যে রয়েছে স্পিড বোট বা রেগেট্টা, সব পাবে এখানে। কিন্তু আমি আরও পেলাম, বাচ্চাদের জন্য রয়েছে একটি ওয়াটার পার্ক। এই গরমে এর থেকে ভালো কিছু হতে পারে না। দেখে সারাদিনের দৌড়ঝাঁপের পর আমারই যেন নেমে যেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু না, আমার তো এখনো আরেকটা বাকি রয়েছে। আমাকে যেতে হবে লেজার শোতে। চলো, লেজার শো, লুম্বিনী পার্ক, হুসেন সাগর। এন্ট্রি ফি 80 রুপিস। The love story between Muslim monarch and Hindu commoner has a wonderful ending. They got married and lived happily ever after. But not before they gave the Deccan the gift of her name. As a token of his love for his bride, Muhammad Quli Qutub Shah first called the city Bhagyavati. When after marriage she was christened Hyder Mahal, the city was renamed Hyderabad. এখানেই শেষ করছি একদিনে হায়দ্রাবাদ। ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আবার দেখা হবে অন্য কোথাও নতুন কোনো গল্পের খোঁজে।